গরিব হয়ে আমরা জন্ম নিয়েছি, এ তো ভগবানের দান। আমি যে আমার জন্য ভাবছিলাম মা, আমি শুধু তোদের জন্য ভাব। তুমি যেমন ভাবে থাকবে আমরাও ঠিক তেমনি ভাবে থাকবো। ঘরে বসে বসে ঠাকুরকে প্রণাম করলেই চলবে না, কোথাও গিয়ে একটি কাজের সন্ধান করতে হবে। তাই বলি এই মুহূর্তে কোথায় গিয়ে একটি কাজের সন্ধান করে এসো। আর শোনো, সবাই মিলে একসাথে বসে খাবো। খেতে যাবো তো এক মুঠো অন্ন ছিল না, তুমি চাল ফেলে কোথায়? তাহলে শোনো, সকালবেলা আমি রাজবাড়িতে রানীমার নিকট গিয়েছিলাম। রানীমা আমায় দেখে বলল, এ কি রে আলোর বা, তোর মুখখানা এত মলিন কেন? আমি বললাম, আজ 3 দিন যাবত আমাদের ঘরে কোনো অন্ন নেই। আর তাই তো জানো, তাই তো রানীমা আমাকে কিছু চাল কিছু ডাল দিয়ে বলল, ওরে আলোর মা,
তুই মাঝে মধ্যে আমার এখানে আসিস, আমার সাধ্য মতো আমি যা পারবো তোকে দিয়ে দেবো। তাই তো বলছি, ঘরে চলো, আমরা সবাই একসাথে বসে তারপরে খাবো। তাই চলো লীলাবতী। মা আলো, তুইও আমাদের সঙ্গে চলে মা। না বাবা, তোমরা যাও, আমি একটু পরেই খাবো। ঠিক আছে রে মা, ঠিক আছে। আমি কিন্তু তোর জন্য অপেক্ষা করবো রে মা। এসো লীলাবতী। বাবা কোথায় রে? বাবা তো খাবার ঘরে খেতে গিয়েছে। এই মন্টু দা, ও বাবা কুচ করছিস কেন? আরে তোর বাবা না একেবারে বোকা। আর না খেলে শিখে বলবো তবে তো একটা কাজের ব্যবস্থা করবে। বলো বল। এই তোর মতো আমার বাবা মা একই খুব করেছিল। এখন আমার বাবা মা ওই যে রাজনীতিতে চাকরি করে টাকা দুটো বছর পর আমাদের সংসার ভালো করেছে। আই দেখ না আমার গায়ে কত সুন্দর জামা, জরি জামা গায়ে দিয়ে আমি তোর কাছে এসেছি। আমার কি তোর ভালো লাগে না রে আলো? আসল কথা বল। ও ও ওটা কি আলো? কোনটা? আর ওটা কি? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আর মুখটা মে কিছুই বোঝে না। ও যে ওটা কি? কোনটা? তাহলে শোন বল। ওই যে তোমার থাকে দেখা যায়। ওই যে তোমার থাকে দেখা যায়। দেখ মন্টুদা, ভালো হচ্ছে না কিন্তু। তুই যা বললি আমি কিছুই বুঝতে পারলাম না। ও তুই বুঝতে পারলি না? না, তাহলে শোন বল। আর রাধা আর কৃষ্ণা আর প্রতিদিন ওই বট গাছে বাঁশি বাজাতো। হঠাৎ করে একদিন রাধা আসেনি, এই জায়গাটা ছিল একেবারে ফাঁকা। আর কৃষ্ণের হাতে ছিল এতটুকু একটা লম্বা বাঁশি। তাই তো এবার তুই যা, যাবো যা। আলু রে আমি যাবো। ও কিছুই তো বললি না। আর সেই জন্য আর রাধে বাড়িতে চাকরি করছেন। ঠিক আছে, বলবো। আমি যাচ্ছি। তাড়াতাড়ি যা। আলু রে আমার দাদা কেমন আছে? যাচ্ছি যাবো। ভালো লাগে না? এই যে, বাবাকে আমি সব কথা খুলে বলে দিয়ে। ভাবে এভাবে আর কতদিন চলবো ঠাকুর? আর কতদিন এভাবে চলবো? তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। বাবা, ও বাবা, মালো তুমি আর কেঁদো না। মা, ওই মন্টুদা এসেছিল আমাদের বাড়িতে, সে বলে গেছে তুমি যদি ওই রাজবাড়িতে যাও তাহলে একটা চাকরি পাবে। দিয়ে দেখো না বাবা, একটা চাকরি পাও কিনা। তাই যাবো রে মা, তাই যাবো। এই ছাড়া যে অন্য কোনো উপায় নেই রে মা। আমাকে যে ওই রাজবাড়িতে যেতেই হবে। চোখের মাথা যে একেবারে খেয়ে বসে আছো,
মেয়ে এখন বিয়ের উপযুক্ত হয়েছে, দেখে শুনে তাকে একটি বিয়ে দিতে হবে না? হ্যাঁ আলুর মা, মেয়ে যখন বড় হয়েছে তাহলে বিয়ে তো দিতেই হবে, কিন্তু টাকা পয়সা কোথায় পাবো? তাই তাই আমি ভেবেছিলাম কি, ভাববে কি তুমি এই ঘরে বসে বসে? না, কোথাও গিয়ে একটি কাজের সন্ধান করতে হবে। চলো চলো লীলাবতী, তুমি তুমি আর দান করতে পারি কিনা? রাজবাড়িতে তো যাব, কিন্তু এই মেয়েকে একা বাড়িতে রেখে কেমন করে যাই বলো তো? তাছাড়া সঙ্গে করে নিয়ে গেলেও লোকে যে মন্দ বলবে গো। এখন যে আমি এই মেয়েটাকে নিয়ে কি করি, আমি তো কিছুই ভেবে পাচ্ছি না গো। তবু তবু যেতে হবে মা। আলো বাবা, আমি আমি আর তোর মা ওই রাজবাড়িতে যাচ্ছি একটা কাজের সন্ধানে। তুই তুই কিন্তু একটু সাবধানে থাকিস রে ঠিক মা। আছে বাবা, তুই কিন্তু সাবধানে থাকিস। তোমরা তাড়াতাড়ি ফিরে এসো। চলো লীলাবতী। ওরে মা, কোথাও যাবি না কিন্তু, ঠিক আছে, ঘরেই থাকবো। এই চলো। পিতা রেখে গেল আপনি কি বলতে পারেন আমার এই বিজয়নগরের রক্তের প্রয়োজনা কিভাবে দিন যাপন করছে? মহারাজ, আমি আপনার রাজ্যের প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঘুরে এসেছি। যেখানে অন্যের দরকার সেখানে অন্ন দিয়েছি, যেখানে বস্ত্র দরকার সেখানে বস্ত্র দিয়েছি, যেখানে ঔষধের দরকার সেখানে ঔষধ দিয়েছি, যেখানে চাউলের দরকার সেখানে চাউল দিয়েছি। আপনার এই প্রজারা অনেকই সুখে দিনাদি বাদ করছে মহারাজ। হ্যাঁ মন্ত্রী মহাশয়, আমিও তাই চাই। আমি চাই আমার রাজ্যে সুখে শান্তিতে বসবাস করে। কিন্তু মন্ত্রী মহাশয়, আমার 10টা নয় 5টা নয়, একমাত্র পুত্র প্রেম কুমার। তাই তো আমার ইচ্ছে
তাকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে এতে আপনার কি অভিমত মন্ত্রী মহাশয়? এই মহারাজ, আপনার মতোই যে আমার মত মহারাজ। ঠিক আছে মন্ত্রী মহাশয়, আর বিলম্ব না করে আগামীকাল আমার পুত্র প্রেম কুমারকে স্কুলে ভর্তি করে দিয়ে আসুন। এটা হলো আমার আদেশ। আজকের মতো দরবার এখানে বন্ধ করা হলো। তাই চলুন মহারাজ, তাই চলুন। কেউ নেই রে, কেউ নাই। আমার কেউ নাই কেউ থাকতো না। আফা বেলা গেল, সন্ধ্যা হলো, দেখতে পারলাম না। আরে তুমি স্কুলে আইতো? এদিকে আসো, এদিকে এসে দোস্ত আইতেছি তো। আসো। তুমি ভক্ত গাড়ি তো বুঝছো? অডিট নাই গো। আসো আমরা তুমি ওটু পড়াকার করবি। দোস্ত আজকাল সারিস করে আসবে না। কেন? তারে কি হয়েছে? ও তুমি বুঝো না? আরে সারের বাদে ওদের ছাগলে টেনে ফেলেছে। আজকে আমরা দিদি গোকু মাইয়া মাইয়া গো কুটু কুটু গো। আজকে আমরা স্কুলে 20-30টা অনুষ্ঠান হবো। ওরা 20-30টা না, ওরা বিচিত্র অনুষ্ঠান। আমি ঠিক করে অনুষ্ঠান। আমাকে শুরু করা বেশি কেন? এই তুমি একটা গান গাও, আমি একটু করি হারমোনি বাজাই। দিদি ভালো করে একটা গান গাও স্যার। তোমার নাম কি? আমার নাম বেবি। তোমার নাম বেবি? আচ্ছা, রাতে কয়টি দিনে কয়টি? রাইতে টিপো না, দিনে টিপো না, আমার নামই বেবি। আচ্ছা আচ্ছা, বেবি কি? ও বাবা, আরে আমার নামই বেবি। ও তোমার নাম বেবি? হ্যাঁ। আচ্ছা তুমি শুনে বলো বুঝেছি। একটা গান গাও দোস্ত, আমি হারমোনিয়াম ধরি। আচ্ছা আচ্ছা দোস্ত ধরেন। এই, বেশি আকৃতি গেছে তো। ও আচ্ছা। আরে দাঁতে চিপা দিয়ে মশা ঢুকবো। পরে কি দোস্ত হারাম দাদা? আমি ভরা দিয়ে লই। মামু আমি yes আমি ও বাবা আমি তো বললো বাবা আপনি একটা ভালো ভরা দেন। অবশ্যই। ভরাটা হলো দুই হাতে ধরিয়া টিপা টিপি করিয়া, দুই হাতে ধরিয়া টিপা টিপি করিয়া। আরে বাবা রে বাবা, যখন টিপ দে আস্তে। তখন না আরে ফাটা ইচ্ছা মানে একেবারে ঢুকাই দিই টাকা। এই ভরাটা কিন্তু সারালে বলবা। আচ্ছা সমস্যা নেই। ও আমার লঞ্চে আগে ফেলবো। এই দাদা বেটা,
ও আসসালামু আলাইকুম সব কি হচ্ছে? আর ওই যে নামটা ভুলে গেছি হ্যাঁ তার ঝন্টু পড়া দিছে আমারে সবাই বসো। আচ্ছা মন্টু, পড়া শিখেছিস? হ্যাঁ তাহলে বল তো দেখি। আমি তো ভুলে গেছি আরে পড় দেখি। আমি ভাবি তাহলে বল। ওই গো বল। বাংলা বলবো ইংলিশ বলবো ইংলিশে বল। বাবা রে বাবা আবা আমার ঘর আমি হইরে দিন না স্যার আপনার কাছে একটা বিচার আছে বলো। ঝন্টু পড়া দিছে আমারে কি পড়া দিয়েছে? স্যার দুই হাতে ধরি আর টিপাটিপি করে জায়গা রে প্রাণে রে বাবা আমি যাই না বল শিখে। আমার একটা ফটো দিছে হ্যাঁ এ কোকন ডাক পারি কোকন মুদের কারবারি এ আই রে কোকন করে আয় এ সারে মার দুধ আমি খাই এই, দাদা বস। এই স্যার একটা খবর আছে আজকে না আমি বাড়িতে যখন বসে গুতা খাইয়াই তখন আমার বউ আপা এই দাদা দাদা বস। 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 বসি ভালো করে লেখাপড়া করো। বস। বসে করতা এই এই স্যার আমি গেলাম রাস্তাতে ভক্ত ভক্ত আসি হ্যালো, কি হয়েছে? কি হয়েছে বউ যা বলেছে এটা না আমার কষ্ট হয়েছে কিভাবে? ও আপনি বিয়ে করছেন হ্যাঁ, করেছি। আমি ভূত হয়েছে হ্যাঁ, ছেলে ছেলে হয়েছে। বিয়ে করেছেন করেছি। তো এই ছেলে বউ আমার কথা না আপাকে আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আবার দুষ্টমি করলে কিন্তু ভালো হবে না। চুপ করে বস। এই স্যার বস। আমার মূর্তি ধরছে ও বাবু আমি আমার ধর্মের ভাই যা ডায়াবেটিস আছে ও ও এই, দাদা, বস। আই সুজন এই, মন্ত্রী মশাই যে? হ্যাঁ, আমি মন্ত্রী মহাশয়। আসন গ্রহণ করুন। আমি বসতে আসিনি। শুনুন মাস্টার মহাশয়, আমি এসেছি যুবরাজ প্রেম কুমারকে আপনার স্কুলে ভর্তি করতে এসেছি। বেশ ভালো কথা। যে আবার স্কুলে পড়বে, এ তো আমার আনন্দের কথা। হ্যাঁ মাস্টার মহাশয়, আপনি ওকে ভালোভাবে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করবেন, এটাই আমি আশা করি। আসি মাস্টার মহাশয়, নমস্কার। এসো বাবা, তুমি এখানে বসো। আচ্ছা, তোমার নাম কি? স্যার আমার নাম হচ্ছে যুবরাজ প্রেম কুমার। এই, তোর কি রয়েছে? সাহা কেন প্রেম কুমার বলেছে? কি রে আমার বাবা হতো আমার মা লাগে দম করছে এই, বলো, বস। আচ্ছা বাবা, বলুন স্যার। তুমি বলো তো দেখি, বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? ইয়েস স্যার ভেরি গুড আমি পারি তাহলে বল। কেন পারবো না বল, ফুলের নাম কি? থাকো বল। এই হলো শিমুল ফুল শিমুল ফুল এই, বেয়াদব। বলো বাবা। হ্যাঁ, বাংলাদেশের জাতীয় ফুলের নাম হচ্ছে শাপলা স্যার। ইয়েস ভেরি গুড 74 নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 ভালো করে বল। বাবু সবাই শোনো, বলেন আজ যখন যুবরাজ প্রেম কুমার স্কুলে ভর্তি হয়েছে, সেই উপলক্ষে আজকের মতো স্কুল ছুটি। এই আপা তুমি দেখো না এই আপা তুমি গেলে কি আমার ভালো লাগে না
কয়লা বুঝে না তোমার তো বলো দোস্ত আয় জায়গা রে রানে বন্ধু বেরোতে নিষেধ করে গেছে, কিন্তু জল না দিলে যে পাপ হবে তাই ভাবছি। কি বাচ্চা সুন্দরী, তাহলে তোমাকে জল দেবে না? কি ভাবছো? আপনি হলেন রাজার ছেলে রাজকুমার, জল পান করেন সোনের পাত্রে, আর আমরা হলাম জ্ঞানী ভিখারি, আমরা জল পান করি মাটির পাত্রে। তাই কেন একটা ভাট পেলেন